শেষ মুহূর্তে গরুর হাটের বেচাকেনার খবর জানাতে চট্টগ্রাম এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী একেএম নাজিম এবং মেহেদী নূর পরশ। শুরুতেই চলে যাচ্ছি নাজিমের কাছে। নাজিম, শেষ সময়ে কতটা জমে উঠেছে বেচাকেনা, বিস্তারিত জানাবেন। যে যেমনটা বলছেন, আর একদিন পরে কোরবানিকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরীতে যতগুলো গরুর হাট রয়েছে সবগুলোতে আসলে গরুর বাজার খুব জমজমাট ভাবে বিক্রি হচ্ছে। কারণ আর একদিন পরে কোরবানিকে কেন্দ্র করে নগরের যতগুলো স্থায়ী অস্থায়ী বাজার রয়েছে সবগুলো বাজারে গরু বেচাকেনা আসলে বেড়েছে এবং জমজমাট আকারে গরু বিক্রি হচ্ছে। বিশেষ করে চট্টগ্রামের আশপাশের উপজেলাগুলোতেও গরু বিক্রি বেড়েছে এবং দেশের বিভিন্ন জায়গা থেকে মূলত গরুগুলো চট্টগ্রামে নিয়ে আসা হয়। চট্টগ্রামের এইসব বাজারে ছোট থেকে মাঝারি আকারে যত গরু রয়েছে সবগুলো চাহিদা শীর্ষে, কারণ ছোট গরু খুব বেশি দামে বিক্রি হচ্ছে এবং ছোট গরুর চাহিদাও বেশি রয়েছে। পাশাপাশি যতগুলো মাঝারি আকারের গরু রয়েছে সেগুলোরও আসলে চাহিদা বেশি। কিন্তু এখানকার যারা ব্যবসায়ীরা বলছেন তারা পর্যাপ্ত দাম পাচ্ছেন না, কিন্তু ক্রেতারা বলছেন আসলে গরুর দাম বেশি হওয়ায় তারা ক্রয় করতে হিমশিম খাচ্ছেন। আরেকটি বিষয়, যতগুলো বড় গরু রয়েছে আসলে বড় গরু বলতে যেগুলো 1 লাখের উপরে যেসব গরু রয়েছে সেগুলো আসলে একটু বলা যায় চট্টগ্রামে বেচা বিক্রি একটু কম। আর যেগুলো 1-এর নিচে মানে 1 লাখ টাকার নিচে যেসব গরু আছে সেগুলোর খুবই চাহিদা রয়েছে। কারণ এখানে বেশিরভাগ পরিবার, আমরা অনেকের সাথে কথা বলেছি, বেশিরভাগ পরিবার আসলে ছোট গরু দিয়ে কোরবানি করার জন্য আগ্রহী। সে কারণে ছোট গরুর দাম বেশি বলা যায়। কারণ এখানে যতগুলো ছোট গরু রয়েছে আমরা অনেকের সাথে কথা বলেছি 75 থেকে 80 বা 95 এর নিচে আসলে কোনো ধরনের ছোট গরু পাওয়া যাচ্ছে না। কারণ ছোট গরুর চাহিদাও বেশি, এগুলোর দামও বেশি। আর চট্টগ্রামের আশপাশে যতগুলো উপজেলা রয়েছে হাটহাজারী, রাউজান, ফটিকছড়ি, রাঙ্গুনিয়া, ভোজপুর, সন্দ্বীপ, মিরসরাই এসব উপজেলায় আসলে গরু বিক্রি বেড়েছে। কারণ সকাল থেকে রাত পর্যন্ত, যেহেতু আগামীকাল কোরবান, সেই জন্য গত কয়েকদিন ধরে রাত থেকে সকাল দিন রাত আসলে বলা যায় গরুর হাটগুলো সাধারণ মানুষের পদচারণায় মুখর। পাশাপাশি ছাগল, ভেড়া সহ যত ধরনের কোরবানি যোগ্য পশু রয়েছে সবগুলো বেচা বিক্রি জমজমাট আকার চলছে। আর যেখানে যে ছাগলের বাজার রয়েছে, গরুর পাশাপাশি ছাগল উঠেছে, ছাগলের বাজারের দাম বেশি। কারণ এখানে 20 থেকে 25,000 টাকা বা তার উপরে, কারণ 20,000 টাকার নিচে কোনো ধরনের ছাগল এই বাজারে পাওয়া যাচ্ছে না। কারণ যারা ব্যবসায়ীরা বলছেন তারা বলছেন যে খাবারের যেসব মূল্য সেগুলোর দাম বৃদ্ধি, সেগুলোর কারণে মূলত এসব পশুর দাম বেড়েছে। আরেকটি বিষয় হচ্ছে যে যারা এখানে একটি চাহিদা রয়েছে, যাদের বাসা বাড়িতে গরু পালন হয় বা যারা খামারে রয়েছেন, যারা কৃষক গরু লালন পালন করছেন নিজেদের বাড়িতে, এইসব গরুর চাহিদা সবচাইতে বেশি। আর যেগুলো খামারের গরু এগুলো চাহিদা তুলনামূলক কম বলে আমরা এখানে এসে যারা ক্রেতা এবং বিক্রেতা রয়েছে তাদের সাথে কথা বলে জানতে পেরেছি। আমরা এখন চলে যাবো আমাদের ব্রাহ্মণবাড়িয়ায়, যিনি রয়েছেন পরশ, আমাদের সহকর্মী, তিনি জানাবেন গরু বাজার বিষয়ে। হ্যাঁ নাজিম, আমি এখন দাঁড়িয়ে আছি জেলার যে সর্ববৃহৎ যে পশুর হাটটি, শহরের যে বাদুঘর বাস স্ট্যান্ডের হাটে। এই হাটে বেলা বাড়ার সাথে সাথে যে ক্রেতা বিক্রেতাদের একটা সরগম হয়ে উঠেছে এবং যারা ক্রেতা রয়েছেন তারা বিভিন্ন স্থান থেকে আসেন এই হাটে পশু কেনার জন্য। আর বিক্রেতারা কিন্তু তারা সারিবদ্ধভাবে অনেক পশু তারা সাজিয়ে রেখেছেন বিক্রি করার জন্য। তো কিছুক্ষণ আগে এই হাটে একজন যে প্রান্তিক কৃষকের কাছ থেকে একটি গরু কিনেছেন একজন, তো সে জাল নোট দিয়ে কিন্তু এই গরুটি কিনে নিয়ে গেছে, ফলে ওই সে প্রান্তিক কৃষক কিন্তু অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছেন। এছাড়া বিক্রেতারা বলছেন গত 2 দিনে যে গরু বিক্রি যা হয়েছে, আজ কিন্তু তারা আরো বেশি বিক্রি হবে বলে তারা আশা করছেন। তবে ক্রেতাদের একটি অভিযোগ, বাজারে তারা যে কোনো গরুর দাম কিনতে আসলেই তারা কিন্তু যে এক প্রকার দালাল শ্রেণীর খপ্পরে পড়ে যান। দালালরা তাদের বিক্রেতাদের সাথে যোগসাজশ করে তারা গরুর দাম অনেকটা বাড়িয়ে তোলেন বলে আমাদেরকে অভিযোগ করেছেন। আমি যে হাটটিতে আছি, এই হাটের যে দায়িত্বে রয়েছেন পৌরসভার যে প্রধান নির্বাহী, আপনাকে ধন্যবাদ। আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার সর্ববৃহৎ গরুর বাজার এটি। এই হাটে আমাদের ভলান্টিয়াররা কাজ করছেন, আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, র্যাব তারাও তাদের টহল জোরদার করছেন। এর বাইরে আমাদের গোয়েন্দা সংস্থার লোকজন তারাও কাজ করছে। সবকিছু মিলিয়ে বাজার আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে, অত্যন্ত সুশৃঙ্খল এবং সুলভ সহজভাবেই সুন্দর পরিবেশে, নিরিবিলি পরিবেশে ক্রেতারা ব্রাহ্মণবাড়িয়া জেলার তারা এখান থেকে পশু ক্রয় করতে পারছেন। এখন পর্যন্ত তেমন কোনো অপ্রীতিকর কোনো ঘটনা বা কোনো কিছু ঘটেনি। সবাই সুন্দর এবং সুষ্ঠু মতো পশু কিনে সবাই বাড়ি পর্যন্ত পৌঁছতে পেরেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। আপনাকে অনেক ধন্যবাদ।
তো জেলার যে পশুর হাটগুলো রয়েছে, জেলার স্থায়ী অস্থায়ী মিলে প্রায় শতাধিক পশুর হাট, এই শতাধিক পশুর হাটে যে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আমাকে জানিয়েছেন তাদের যে 58টি ভেটেরিনারি টিম কাজ করছেন এবং যেসব রোগান্ত গরু আছে তারা যাতে প্রবেশ না করতে সেদিকে তারা খেয়াল রাখছেন। এই গরুর হাটের সার্বিক বিষয় নিয়ে ছিল আমার কাছে সর্বশেষ। অরিন, আপনাদের দুজনকেই ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।